চলো আজকে এই মজার ডিমের কোরমাটা বানিয়ে ফেলি। ডিমের কোরমার জন্য আমি তেলের সাথে ঘিও দিই, তাহলে এটা ফ্লেভারটা খুব ভালো আসে। আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি। আর আমি এই রান্নায় সবসময় পেঁয়াজ বাটা ব্যবহার করি। পেঁয়াজ বাটা দিলে এটার গ্রেভিটা খুবই সুন্দর আসে। আর আমি এখানে একদম ফাইনলি চপ দিয়ে দিয়েছি টমেটো, তারপরে দিয়েছি আদা রসুন বাটা, আর এখন দিচ্ছি ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। কোনো হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া কিন্তু আমি এটাতে ব্যবহার করি না। এইভাবেই এই দুইটা তিনটা মশলা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে এখন আমি এখানে অ্যাড করেছি পেঁয়াজ বেরেস্তা, দুই তিনটা কিশমিশ আর কাজু বাদামের একটা পেস্ট। এই পেস্টটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে এবার প্রায় 2 টেবিল চামচ টক দই ভালো মতো ফেটে তারপর দিয়ে দিয়েছি। এখন এই মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব এবং মশলাটা কষানোর পর খুব সুন্দর একটা কালার এসেছে। তেলগুলো উপরে উঠে আসলে আমি এখন ডিম দিয়ে দিব। ডিম দিয়ে মশলাগুলো দিয়ে একটু ভালো করে গ্রেভিটাকে নাড়াচাড়া করে দিয়ে সামান্য একটু পানি ঝোল হিসেবে দিয়ে আমি এটাকে সিমার করতে দিয়ে দিব। আমি এটাতে মরিচের গুঁড়া ব্যবহার করিনি ঠিকই, কিন্তু আমি এটাতে কাঁচামরিচ দিই, যার কারণে আমি এটা মরিচের গুঁড়া দিই না। আর যেহেতু এটা কোরমা, আমি এটা খুব বেশি ঝাল ঝাল চাই না। আর আমি কিন্তু এটাতে কোনো চিনিও ব্যবহার করি না। ওই যে একটু কিশমিশ দিয়েছিলাম না, সেটাতেই কিন্তু খুব সুন্দর একটা স্বাদ হবে। আর দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর লাস্টে অবশ্যই প্লেটিংয়ের সময় একটু পেঁয়াজ বেরেস্তা দিলে এই ডিশটার লুক হয় আরও সুন্দর, আরও অ্যারিস্টোক্রেট। সো তোমরা যদি বাসায় কাউকে দাওয়াত দাও বা পোলাও রোস্ট রান্না করো, সেদিন কিন্তু চাইলে এই মজার ডিমের কোরমাটা করতে পারো। এটা ইজি টু কুক আর খেতেও মজা। আল্লাহ হাফেজ।